সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ইংলিশ সাবজেক্টের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। দেখো এই প্রশ্নপত্রের প্রথমে রয়েছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। এক নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এখানে যে প্যাসেজটি রয়েছে প্যাসেজটি পড়তে হবে এবং তার নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। প্যাসেজটি তোমাদের লেসন 7 আর কিংস টেল সেখান থেকে তুলে দেওয়া হয়েছে, সুতরাং এই সম্পূর্ণ প্যাসেজটি কিন্তু তোমরা ভালোভাবে পড়ে নেবে। ওকে, দেখো কি প্রশ্ন রয়েছে এখান থেকে। নাম্বার এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। ঠিক আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে। নাম্বার একে দেওয়া আছে কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন। তো এখানে সঠিক উত্তর অপশান বিটা হবে আ ব্যাটেল, যুদ্ধক্ষেত্রে তার যে রয়্যাল সোর্ড সেটা হারিয়ে ফেলেছিল। নাম্বার 2, দ্য এক্সালিভার কুড বি পসেসড বাই, অপশান এ হবে সঠিক উত্তর, অ্যান অনেস্ট নাইট। নাম্বার বিতে দেওয়া আছে রাইট ট্রু আর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। ঠিক আছে, ঠিক টি অথবা এফ লিখতে হবে। ঠিক আছে, ভুল হলে লিখতে হবে এফ আর ঠিক হলে লিখতে হবে টি। নাম্বার 1, আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু ডিস্ট্রয় পিস ইন ইংল্যান্ড, এটা হবে এফ। নাম্বার 2, মার্লিন ওয়াজ আ ওয়াইজ ম্যান, এটা হবে টি। ওকে, নাম্বার সি, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স গিভেন বিলো। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার 1 দেওয়া আছে হোয়াট ওয়াজ কিং আর্থার কনসার্নড অ্যাবাউট আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড। উত্তর লিখবে কি, কিং আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড। নাম্বার 2, হোয়াট হ্যাপেন্ড হোয়েন আর্থার অ্যাপ্রোচড দ্য লেক। আনসার লিখবে হোয়েন আর্থার অ্যাপ্রোচড দ্য লেক আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার। নেক্সট প্রশ্ন দেখো। নাম্বার 2, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে যে টেক্সটটা রয়েছে এটাও পড়তে হবে, পড়ে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং এটা তোমাদের লেসন 6 দ্য সি সেখান থেকে দেওয়া হয়েছে, সেই পোয়েম থেকে দেওয়া হয়েছে। পোয়েমটা ভালোভাবে পড়বে। দেখো উত্তর আনসারগুলো, এখানে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। নাম্বার এতে দেওয়া আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ঠিক আছে, সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে হবে। নাম্বার 1 দেওয়া আছে দ্য অ্যাবাভ স্ট্যাঞ্জা ইজ কম্পোজড বাই, এখানে আনসার হবে নাম্বার সি, জেমস রিভস। ঠিক আছে, অর্থাৎ যে পোয়েমটা এখানে দেওয়া রয়েছে এটা কার লেখা, সেটা হচ্ছে জেমস রিভস এনার লেখা। নাম্বার 2 হচ্ছে দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য, সঠিক উত্তর অপশান বি হবে মিডল অফ দ্য ইয়ার। নাম্বার 3, দ্য সি লাইজ অন দ্য স্যান্ডি সোর্স, এটা হবে সঠিক উত্তর অপশান এ। এরপর নাম্বার দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো এই আনসিন প্যাসেজটা আগে তোমরা ভালোভাবে পড়বে এখান থেকে, তারপর প্রশ্নের উত্তর লিখবে। দেখো নাম্বার এতে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোইং উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে এগুলোকে সম্পূর্ণ করতে হবে, এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তো কী দেওয়া আছে নাম্বার 1, রেগুলার স্টাডি মিনস। রেগুলার স্টাডি মিনস কি, উত্তর লিখবে revising whatever lesson has been taught in the classroom. Number 2, enough repetition before an examination is a very important factor for getting high marks. Next হচ্ছে নাম্বার বি, ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরে তথ্য যে প্যাসেজটা রয়েছে সেখান থেকে নিয়ে এই ওয়ার্ডগুলোর শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। তো প্রথমে দেওয়া আছে কি ইনঅ্যাডেকুয়েট। তো ইনঅ্যাডেকুয়েট মানে হচ্ছে অপর্যাপ্ত, এর অপোজিট ওয়ার্ড হচ্ছে এনাফ অর্থাৎ পর্যাপ্ত। লো এর অপোজিট ওয়ার্ড কী হবে, হাই। লো মানে নিচু, হাই মানে হচ্ছে উঁচু। পরের প্রশ্ন দেখো নাম্বার 4 এ, ডু অ্যাজ ডিরেক্টেড। ঠিক আছে, 1 × 4 = 4। নাম্বার 1 দেওয়া আছে দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এটাকে বলছেন কি না, এখানে রিকগনাইজ দ্য আন্ডারলাইন ক্লজ অ্যান্ড টিক দ্য কারেক্ট অপশান। এখানে এই যে আন্ডারলাইন করা রয়েছে এটা কোন ক্লজ সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, অপশান বিটা সঠিক উত্তর হবে। এরপর দেখো নাম্বার 2, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। এখানে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড স্টেট দ্যাট হোয়াট কাইন্ড অফ ক্লজ ইট ইজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি এবং এটা হচ্ছে একটি নাউন ক্লজ। ঠিক আছে, নাম্বার 2, আই ওয়ান্ট ইউর ক্যামেরা, আই ওয়ান্ট টু টেক আ ফটোগ্রাফ, জয়েন উইথ অ্যান ইনফিনিটিভ। এই
সেন্টেন্স দুটিকে ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে হবে। তো লিখবে কি, আই ওয়ান্ট ইউর ক্যামেরা টু টেক আ ফটোগ্রাফ। নাম্বার বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এগুলোকে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। কী দেওয়া আছে দেখো, মোস্ট পিপল আর ফন্ড, এখানে হবে অফ মিস্টারি স্টোরিজ, দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ দ্য মিস্টারি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর। ওকে, নেক্সট সেকশন সি, রাইটিং স্কিল। রাইটিং স্কিল রয়েছে নাম্বার 5-এ, ডেভেলপ দ্য আউটলাইন ইনটু আ স্টোরি। এখানে যে আউটলাইনগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে একটি গল্প লিখতে হবে, ঠিক আছে। তো আউটলাইনগুলো পড়বে প্রথমে, তারপর গল্পটা লিখবে। দেখো গল্পটা আমরা এখানে লিখে রেখেছি, দেখে নাও। গল্পের নাম দেবে কি, দ্য আইডিয়াল সন্স, এবং লিখবে ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, হি হ্যাড 3 sons, দে ওয়ার ভেরি লেজি অ্যান্ড আইডল, দে ডিড নট লাইক টু ওয়ার্ক, দ্য ফার্মার ওয়াজ ওয়ারিড, he felt that his sons would suffer from hunger after his death. However, he thought of a plan to make his sons work in the field. One day, he was on his deathbed. He called upon all his sons and told them that the treasure was buried in the field. He died before he told them the exact spot of the buried treasure. After the father's death, the sons began to dig the field in search of hidden treasures, but they could not find the treasures anywhere. Then they sowed the seeds in the field they dug. In the field grew plenty of golden crops. They understood that the crops were hidden treasure. ওকে, এবং এই গল্পের একটা মরাল বা নীতি কথা লিখবে, নো পেইন নো গেইন, ঠিক আছে। অর্থাৎ কষ্ট না করলে কিন্তু কেষ্ট পাওয়া যায় না, বা কষ্ট না করলে সফলতা পাওয়া যায় না, ঠিক আছে। এটাই হচ্ছে এর নীতি কথা। তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের, ঠিক আছে, একটি ইংলিশ সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে, ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে। এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।